ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। তারপর দেশ বিদেশের অনেক প্রতিষ্ঠানে কাজ করেছেন। আবার বাংলাদেশ ব্যাংকের একজন সাবেক গভর্নরও। এখন আবার দেশের সংকটময় মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসাবে কাজ করবে। বলছি জনাব সালেহ উদ্দিন আহমেদের কথা। চলুন তাহলে আজ জানা যাক তার সম্পর্কে অজানা ইতিহাস ও বিস্তারিত তথ্য। জানা যাক কে এই সালেহ উদ্দিন আহমেদ। বাংলাদেশের একজন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের নবম গভর্নর হলেন জনাব সালেহ উদ্দিন আহমেদ। এই মানুষটি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় শ্রীরামপুর গ্রামে জন্মগ্রহণ করে। তিনি 1964 সালে ঢাকা কলেজিয়েট স্কুল থেকে এসএসসি এবং 1965 সালে বিজ্ঞান বিভাগে ঢাকা কলেজ থেকে এসএসসি পাশ করেন। তিনি 1968 সালে প্রাচ্য অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি স্নাতক অনার্স পাশ করেন এবং 1969 সালে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে। এমনকি 1970 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের লেকচারার হিসেবে যোগ দেন। এরপর তৎকালীন পাকিস্তানে কেন্দ্রীয় প্রশাসনের সিভিল সার্ভিস অব পাকিস্তান ক্যাডারে যোগ দেন। 1978 সালে কানাডার হ্যামিলটন শহরে অবস্থিত ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি 8 আগস্ট 2024 সাল থেকে দেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে কাজ করবেন। দেখেছেন গ্রোথ বেশি হয়েছে। আমি তো অর্থনীতি ছাত্র। দেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান সালেহ উদ্দিন আহমেদ। একথা আমরা শুরুতেই বলেছি। এত বড় এবং একজন সৎ মানুষ অর্থ উপদেষ্টা হিসেবে কাজ করবেন বলে সাধারণ মানুষের অনেক প্রশংসায় ফাঁসছেন তিনি। বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি। উইকিপিডিয়া তথ্যমতে তিনি ঢাকা জেলার সহকারী কমিশনার হিসেবে নিয়োগ পান। পিরোজপুর জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। ন্যাশনাল ফাউন্ডেশন ফর রিসার্চ অন হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টে কাজ করেন, যা পরবর্তীকালে বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের সাথে একীভূত হয়। এছাড়া তিনি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমন্বিত পল্লী উন্নয়ন কেন্দ্র সিডাপের গবেষণা প্রধান হিসেবে কাজ করেন। 1963 থেকে 1995 সাল পর্যন্ত বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ড এর মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করে। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক ছিলেন। 1966 থেকে 2005 সাল পর্যন্ত পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। তিনি 1998 সালে ব্র্যাকে ডেপুটি নির্বাহী পরিচালক হিসেবে যোগদান করেন। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের নবম গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন। গভর্নরের পদ থেকে অবসরের পর 2009 সাল থেকে তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। তিনি 2010 সাল থেকে 2014 সাল পর্যন্ত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগে অধ্যাপক ছিলেন। 2014 সালে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক হিসেবেও যোগদান করেন। তিনি 80টিরও অধিক নিবন্ধ ও বই প্রকাশ করেছেন, যেগুলো দেশ ও বিদেশ থেকে প্রকাশিত হয়েছে। তার বিখ্যাত কিছু বইয়ের নাম হলো উন্নয়ন কল্যাণ অর্থনীতি, অর্থনীতি বিষয়ক নিবন্ধ গুচ্ছ এবং গভর্নরের স্মৃতি কথা। এছাড়াও ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয় থেকে ডিস্টিংগুইশড অ্যালমনাই অ্যাওয়ার্ড লাভ করেন তিনি। দেশ বিদেশের আলোচিত এমন ব্যক্তিদের নিয়ে সবসময় ভিডিও পেতে স্কিলফির সাথেই থাকুন। আর অবশ্যই সবার আগে আমাদের সব ভিডিও দেখতে স্কিলফি চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না।